ওয়েলকাম টু সূচক ক্লাসেস। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে দ্বিতীয় দিন, অর্থাৎ প্রথম দিনের কাজগুলো নিশ্চয়ই তোমরা কমপ্লিট করে দিয়েছো আশা করছি, কারণ অত বেশি কিছুও ছিল না। তো দ্বিতীয় দিনে তোমাদের টাস্ক হচ্ছে বায়োলজিতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা পুরোটা ভালো মতো পড়বে, মুখস্থ করবে এবং মিনিমাম 30টা এমসিকিউ সলভ করবে। আর আমি বারবার যেটা বলি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা কোথা থেকে পড়বে? শুধুমাত্র থিওরি কিন্তু এনসিইআরটি থেকেই পড়বে। থিওরি প্রত্যেকটা লাইন এনসিইআরটির থেকে পড়তে হবে, আর এমন এমসিকিউ বই থেকেই করবে যেখানে এনসিইআরটির ওপর বেস করেই এমসিকিউ রয়েছে। তো বায়োলজি এটা করবে। এখানে হাফ লেখা রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারটি 2 দিনে করার আছে, কিন্তু আজকে আমি যা বললাম তাই করবে। পুরো চ্যাপ্টারটা থিওরি খুব ভালো মতো এনসিইআরটির থেকে প্রত্যেকটা লাইন পড়বে, প্লাস মিনিমাম 30টা এমসিকিউ করবে। তারপর চলে আসছে 1D। এর আগের দিনও অর্থাৎ প্রথম দিন 1D পড়ে, থিওরি পড়ে নিশ্চয়ই তোমরা এমসিকিউ সলভ করেছো। তো আজকে তার পুরো এমসিকিউ, যেই বইটা ফলো করছো মেনলি, তো যে কটা এমসিকিউ বাকি আছে পুরোটা কমপ্লিট করে দাও 1Dর, কারণ 1D কিন্তু আজকে শেষ হয়ে গেল। এরপর চলে আসছি আমরা বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। এর আগের দিন শুধুমাত্র থিওরিটা পড়েছিলে, তো আজকেও ভালো মতো থিওরিটা আরেকবার পড়ো, অবশ্যই ভালো মতো পড়ো বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। কিন্তু আজকে থিওরিটা পড়ে মনে রাখার চেষ্টা করো যেগুলো থিওরি রয়েছে। এখনও আরও 2 দিন রয়েছে এই চ্যাপ্টারটি শেষ করার জন্য, কিন্তু আজকেই চ্যাপ্টারটা ভেবে নাও যে থিওরির জন্য লাস্ট ডেট, তো সেরকমভাবেই পড়ে মুখস্থ করে নাও। তো এর পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে কি হবে সেটা পরের দিন দেখা যাচ্ছে, কিন্তু তোমরা এই চ্যাপ্টারগুলো যেটা রয়েছে দ্বিতীয় দিনের টাস্ক, সেটা অবশ্যই কমপ্লিট করে নাও। আর আমি আবারও বলছি, বায়োলজি শুধুমাত্র এনসিইআরটি থেকে পড়লেই হবে।